একসময় বাংলাদেশ ছিল সোনালী আঁশ বা পাটের দেশ। বিশ্ববাজারে যার ছিল একচ্ছত্র আধিপত্য। কিন্তু সময় বদলেছে শিল্পের মানচিত্রেও। যদিও এখনও শীর্ষ দেশের মধ্যে রয়েছে বাংলাদেশের অবস্থান, তথাপি দেশের পাট চাষির সংখ্যা দিনকে দিন কমছে। একসময় সরকারি ব্যবস্থাপনায় যেসব পাটকল চালু ছিল তার প্রায় সবগুলোই এখন বেসরকারি ব্যবস্থাপনায়। বাংলাদেশ পাটকল কর্পোরেশনের আওতাধীন 25টি পাটকল নিয়ে একসময় গড়ে উঠেছিল দেশের পাটশিল্পের শক্ত ভিত। দীর্ঘদিন লোকসানে থাকার কারণে 2020 সালের 1 জুলাই সরকারি সিদ্ধান্তে সেই 25টি মিলের উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এক যুগের শিল্প যেন থমকে যায় এক ঘোষণায়। এরপর শুরু হয় আরেক কর্মযজ্ঞ। পাটশিল্পের সোনালী অতীত ফেরাতে বিগত আওয়ামী লীগ সরকার প্রায় সবগুলো সরকারি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় বা লিজ দিয়ে দিয়েছিল। শেখ হাসিনা সরকারের সেই দেখানো পথে হাঁটছে নবগঠিত বিএনপি সরকার। বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির সংসদে জানান, বেসরকারি ব্যবস্থাপনায় থাকা 20টির মধ্যে 14টি মিলের ইজারা শেষ করা হয়েছে, যার মধ্যে 9টি মিল চালু করা হয়েছে। অবশিষ্ট 6টি মিলের ইজারা প্রদানের লক্ষ্যে কার্যক্রম চলছে। 3টি মিলের বিপরীতে চূড়ান্ত প্রস্তাব আহ্বান করা হয়েছে। একটি মিলের বিপরীতে আগ্রহী প্রতিষ্ঠানের প্রস্তাব মূল্যায়নের কাজ চলছে। একটি মিলের ইওআই আহ্বান করা হয়েছে এবং একটি মিলের ইজারা কার্যক্রম প্রক্রিয়াধীন। বাকি মিলগুলো সরকার ঘোষিত 31 দফার আলোকে বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চালু করার কথা জানান মন্ত্রী। বৈশ্বিক বাজারে বাংলাদেশের পাটপণ্যের অবস্থান এখনও শক্তিশালী। তথ্য অনুযায়ী বাংলাদেশ এখন প্রায় 30টি দেশে কাঁচা পাট রপ্তানি করে এবং পাটপণ্য রপ্তানি করছে 138 দেশে। শুধু সংখ্যাই নয়, পরিসংখ্যানও বলছে বড় চিত্র। 2024-25 অর্থ বছরে রপ্তানি হয়েছে প্রায় 42,039 মেট্রিক টন কাঁচা পাট, আর চলতি অর্থ বছরে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 22,850 মেট্রিক টন কাঁচা পাট রপ্তানি করা হয়েছে। পাটপণ্যের ক্ষেত্রে 2024-25 অর্থ বছরে রপ্তানি হয়েছে প্রায় 7,51,739 মেট্রিক টন, আর চলতি অর্থ বছরে একই সময়ে 4,09,366 মেট্রিক টন। এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় পাট এখনও মিলিত নয়, বরং নতুন করে ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়। রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি আলোচনায় এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা ছিল উৎপাদনে নয়, সমস্যা ছিল ব্যবস্থাপনায়। যদি দক্ষ ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক বাজার কৌশল একসঙ্গে কাজ করে, তাহলে সোনালী আঁশ আবারও ফিরে আসতে পারে তার পুরনো গৌরবে। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।